পুনম ব্লকে সবাইকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমি ভালো আছি। বিরিয়ানির জন্য বেরেস্তা করব। পেঁয়াজ কেটেছি, এক গাছে সব, তেলও দিয়ে দিয়েছি। এটা হতে থাকে, একটু টাইম লাগবে। এটার মধ্যে, এই দুধটার মধ্যে আমি এইটা কেশর দিয়ে দিলাম। দুধের মধ্যে কেশর, এটা ভিজিয়ে দেবো, কেওড়া জল দেবো, আর দেবো, দেখাবো যা হোক যা যা দেবো। আর এখানে মাংস, এটা ম্যারিনেট করব। আলু ভিজিয়ে রেখেছি, কেটে চাল ভিজিয়ে রেখেছি, আলু ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি জলে। আর মাংস এটা, যাই হোক, এটা এখন ম্যারিনেট করব। কোনো কিছুই হয়নি এখনো, এগুলো পেস্ট করতে হবে, তবেই বসাতে পারবো। তবু এখন এটা হয়ে গেলে, মেন এটা হয়ে গেলে আমার বড় কাজ হয়ে যায়। তারপরে ভাতের জন্য জলটা বসিয়ে দেবো। মাংসটা এখন ম্যারিনেট করব, পেস্টটা করে নিই মশলাগুলো। তো এটাকে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার আমি দেব গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, এটা হচ্ছে বিরিয়ানি মশলা। আর এবার আমি দিয়ে দেবো হচ্ছে এই যে এটা পেস্ট করেছিলাম সব, আদা রসুন পেঁয়াজ আর ধনেপাতা পুদিনা পাতা দিয়ে এটাকে পেস্ট করেছি। আর দিয়ে দেবো ফেটিয়ে রাখা এই দইটা। দুশো গ্রাম দই দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো একটু লেবু। ঘি দিয়ে মাখিয়ে নিলাম। ভাতটা পুরো সেদ্ধ হয়নি, আধারও কম, মানে হালকা করে সেদ্ধ করে নিয়েছি।
ঘি দিয়ে দিলাম একটু, কারণ আমি নিচে ঘি দেইনি, শুধু লাগিয়ে রাখার মতো একটু ঘি দিয়েছিলাম, কারণ ঘিটা একটু লাগবে, বেশি ঘি। আর এর মধ্যে দিয়ে দেব এই ধনে পাতা, অল্প করে পুদিনা পাতা, আর এই আদা পিস পিস করে কেটে রেখেছিলাম সেই আদা দেব। আর এর মধ্যে কেওড়া জল আর গোলাপ জল, দুধ দিয়ে ওই ভিজিয়ে রেখেছিলাম, কেশর দিয়েছিলাম এর মধ্যে, দুধের মধ্যে কেশর দিয়ে রেখে একটুখানি দিয়েছিলাম সেটা। অল্প গোলাপ জল দেবো, হালকা করে গোলাপ জল আর হালকা করে কেওড়া জল দেবো। এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, এটা হচ্ছে বিরিয়ানির মশলা। ফয়েল দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিলে তাহলে ফয়েলটা আটকে যাবে। এবার এটা দিয়ে আমি কিছুক্ষণ মেখে রেখে দেবো। তেল দিয়ে দিলাম, নাহলে সফট হবে না। তেল বেশি দেবো না, কারণ মাংসের চর্বিগুলো আমি দিয়ে দিয়েছি, কারণ বিরিয়ানিতে সবসময় চর্বি না হলে বিরিয়ানির টেস্টটা আসে না, তার জন্য চর্বিগুলো দিয়ে দিয়েছি। ও সরি। এটা এখন 15 মিনিট রেখে দেব। একটা জিনিস দিতে ভুলে গেছি, এই যে পেঁয়াজটা, বেরেস্তার পেঁয়াজটা যেটা, সেটা বেশিটাই এর মধ্যে দিয়ে দেব, কারণ তারপরে এটাকে মেখে দিতে হবে, কারণ আমি এইটাই ভুলে গেছি। কালারটা কি সুন্দর এসছে, দারুণ কালার এসছে। পনেরো মিনিট হয়ে গেছে, এবার আমি মাংসটা
এবার এটা জল ফুটে উঠেছে, 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। বেশি নাড়া যাবে না, তাহলে চাল ভেঙে যাওয়ার চান্স থাকে। আর একটু হবে, হলেই নামিয়ে ফেলবো। এবার নামিয়ে ফেলবো। তেজপাতাগুলো ফেলে দিচ্ছি। বিরিয়ানি করেছি, জানি না কিরম হয়েছে। কিরম হয়েছে গো? হ্যাঁ